ব্রেস্ট ক্যান্সার এটা কি? এটা সাধারণভাবে আপনি একটু ব্যাখ্যা দিবেন এবং কারা এটার ঝুঁকিতে আছে? হ্যাঁ, নারীরা এবং পুরুষেরও আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার হয়। মানে নারীরা কতটুকু ঝুঁকিতে আছে, কেন ঝুঁকিতে আছে এবং বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের হার কেমন? শনাক্তের পরিমাণ বাড়ছে কিনা? ব্রেস্ট ক্যান্সার বেসিক্যালি ব্রেস্টের যে টিস্যুগুলো রয়েছে ওর মধ্যে যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো যদি কোনো কারণে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তারপরে সেটা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তো ইনিশিয়ালি ব্রেস্টের যে ডাক্ট বা টিউবগুলো রয়েছে যেখানে পুনর্বিষ্ট যেটা নিপল ওপেন করছে, যেদিক দিয়ে মিল্ক বের হচ্ছে প্রেগনেন্সি পরে ব্রেস্ট ফিডিংয়ের সময়, সেই ডাক্টের ভিতরের কোষগুলো প্রথমে অনিয়ন্ত্রিত বৃদ্ধি পায়, পরপরই যেটাকে বলা একদম প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার। এবং সেটা যদি নির্ণয় না করা হয় সেটা আস্তে আস্তে যদি ডাক থেকে বের হয়ে ব্রেস্ট টিস্যু বাকি জায়গায় ছড়িয়ে যায় এবং লিম্ফেটিক চ্যানেল দিয়ে বগলে ছড়িয়ে যায় বা অন্য জায়গায় ছড়িয়ে যায়, সেটা হচ্ছে সেই লোকাল ক্যান্সার থেকে ইনভেসিভ ক্যান্সারে পরিণত হতে পারে। তো এটা হচ্ছে একটা সাধারণ ব্যাখ্যা যে কেন এটা, মানে কীভাবে এটা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে, বাইরের দেশে যেরকম ইংল্যান্ডে প্রতি 7টা মেয়ের একজনের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, বাংলাদেশে কিন্তু খুব একটা পিছিয়ে নেই। সেই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে বাংলাদেশে অনেক বেশি। এবং যদি বাংলাদেশে আমাদের কোনো ন্যাশনাল ক্যান্সার রেজিস্টার বা ডাটা নেই, কিন্তু আমার ব্রেস্ট সেন্টারের ডাটা হিসাবে বিগত 6 বছরে প্রায় 2240 জনের বেশি ব্রেস্ট ক্যান্সার আমার শনাক্ত হয়েছে আমার নিজের পেশেন্টগুলোর। এবং আমি ধারণা করছি এরকম বাংলাদেশে যতগুলো ডক্টর রয়েছে প্রায় 50 জনও যদি এই নাম্বারের রোগীগুলি দেখে তাহলে প্রায় 20 থেকে 40 হাজারের মতো হয়ে যেতে পারে রোগ নির্ণয়। কিন্তু আমাদের যে গ্লোবাল ডাটা, যেটা তো আশেপাশের দেশ থেকে একটা অ্যাভারেজ করে বলছে, সেখানে দেখা যাচ্ছে 12 থেকে 15 হাজার ম্যাক্সিমাম ব্রেস্ট ক্যান্সার নির্ণয় হচ্ছে। কিন্তু বাস্তবতা এটা হতে পারে যে টিপ অফ দ্য আইসবার্গ, হয়তো নাম্বারটা অনেক বেশি। আর ঝুঁকির কথা বলছেন, বেসিক্যালি 100টা ব্রেস্ট ক্যান্সারের মধ্যে 99টাই মেয়ে এবং একটা থাকবে ছেলে, তার মানে ছেলেদের ব্রেস্ট ক্যান্সার হতে পারে। আর মেয়েদের ঝুঁকির কারণটাই হচ্ছে যে মেয়েদের ওভারি রয়েছে, মাসিক হচ্ছে এবং সেখানে যে হরমোনটা বেরোচ্ছে ইস্ট্রোজেন, সেটা কিন্তু 83% ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির সাথে কানেক্টেড, যেটাকে আমরা বলি ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সার। এবং আপনি দেখেন কারো যদি মাসিকটা একটু শুরুতে হয় আর্লি ইয়াং এজে, লেট এজে সেটা শেষ হচ্ছে, তাহলে ব্রেস্ট টিস্যুটা বেশি সময় ধরে ওভারির যে হরমোনটা বেরোচ্ছে সেটা এক্সপোজড হচ্ছে। এছাড়া যারা জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাচ্ছে অনেকগুলো বছর ধরে, তার মানে এক্সটার্নাল যে হরমোন সেই ইস্ট্রোজেনটাই শরীরে ঢুকছে। এছাড়া অন্যান্য কিছু ফ্যাক্টর, যে মেনোপজ হয়ে যাওয়ার পরে বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা যারা এক্সারসাইজ করছি না, আমাদের মা বোনেরা তারা মুটিয়ে যাচ্ছে, তাদের চর্বির কোষ থেকে সেই একই হরমোন নিঃসরণ হচ্ছে। তার মানে ব্রেস্টের বডির মধ্যে যে পরিমাণ ইস্ট্রোজেন হরমোনের আধিক্য হবে, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা ততটা বেড়ে যাচ্ছে। এছাড়া জেনেটিক মিউটেশনের একটা ফ্যাক্টর রয়েছে। 5 to 10% কেসের ক্ষেত্রে রক্তের মধ্যে BRCA1 BRCA2 জিন ছাড়াও আরও কিছু জিন রয়েছে, তারাও কিন্তু তাদের চারিত্রিক পরিবর্তন বা মিউটেশনের কারণে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বাড়িয়ে দিচ্ছে। এছাড়া আমরা যেটা দেখছি যে আমাদের দেশে ওয়েস্টার্নাইজেশন, যে লাইফস্টাইল মডিফিকেশন যেটা করছে, যে অনেক বেশি পশ্চিমা ধাঁচে চলছি, বিয়ে করছে দেরিতে, ক্যারিয়ারের কারণে বা অন্যান্য কারণে ব্রেস্ট ফিডিং করছে না, অ্যালকোহল বা স্মোকিংয়ের দিকে ঝুঁকে যাচ্ছে আধুনিক সোসাইটি, এক্সারসাইজ করছে না বলে মুটিয়ে যাচ্ছে। এই সব কিছু কিন্তু একটু একটু করে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটাকে বাড়িয়ে দিচ্ছে। এবং এটার এফেক্ট মেইনলি হচ্ছে আমাদের ফিমেল কাউন্টারপার্টস, ওদেরকেই বেশি হচ্ছে। এবং আমি বলবো বাংলাদেশেও আমার বিগত 6 বছরে প্রায় 15-16টা মেল ব্রেস্ট ক্যান্সার আমি পেয়েছি, কিন্তু বাকি সবই তো ফিমেল।